হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন সবাই, ভালো আছেন। আপনাদের দোয়া আমি মোটামুটি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটল দিয়ে দেশি পোয়া মাছ দিয়ে রান্না করব। তো চলুন আমরা কিভাবে রান্না করি আজকে দেখি। তো দেরি না করে শুরু করা যাক। তো আমি চুলোর ভিতরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ মরিচ। আমরা চাইলেই কোনো তরকারিতে শুকনা মরিচ খাই না, কারণ শুকনা মরিচ খাই না এই কারণেই, আমার ছোট বাবুটা খায় তরকারি, এবং শুকনা মরিচ আসলেই খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য খুবই একটা ক্ষতিকারক জিনিস। তাই সেজন্য কাঁচামরিচটাই বেশি খাওয়ার চেষ্টা করি। তাই হয়তো আমার তরকারিটা কালার এরকম চকচকা হয় না, তবে খেতে কিন্তু দুর্দান্ত। এবার আমি দিয়ে দেব, দেখেন, বেটে রাখা আদা রসুন এবং জিরে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। তারপর দিয়ে দেবো টেবিলে 2টা তেজপাতা। এবার আমি দিয়ে দেবো আরেকটু পানি। এবার আমার পানিটা ফুটে গেছে। এখন আমি এই যে দেখেন কেটে ধুয়ে রাখা মাছগুলো এটার ভিতরে দিয়ে দেবো। প্রতিদিনই তো ভেজে রান্না করি, আজকে একটু না ভেজে রান্না করি, দেখি কীরকম লাগে। আমরা তো মাছ জিনিসটা ভেজে রান্না করে খাই মুখের স্বাদের জন্য, কিন্তু আসলে না ভাজাটাই ভালো। আবার এটাও কথা ঠিক, এত পুষ্টি কোথায় রাখবো, মুখের স্বাদেরও তো দরকার আছে। এবার মাছটা একটু হলে মাছটাকে আস্তে আস্তে তুলে নেব। আমি এখন এটাকে ঢেকে দেব, সুন্দর করে ঢেকে দেব। তো আমার মাছটা হালকা সিদ্ধ করা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নেব। আমি তুলে নিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখেন গ্যাস, মাছগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি এই যে কেটে ধুয়ে রাখা পটলগুলো আমি এটার ভিতরে দিয়ে দেবো। তো কেটে ধুয়ে রাখা পটলগুলো আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে কষিয়ে নেব। কষানোর জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখেন আমার এক ঢাকাতেই তরকারিটা কতটা নরম হয়ে গেছে। আমি আরেকটু ঢেকে দেব।
গাইস আমি আর কষাবো না, এখন পানি দিয়ে দেব। দিয়ে দিলাম। পানিটা ফুটে গেলে আমি মাছ দিয়ে দেব। আমার তরকারি ফুটে গেছে, এখন আমি মাছটাকে আস্তে করে ঢেলে দেব। তারপর আমি এভাবে আস্তে আস্তে করে আলতো করে একটা লাড়া দিয়ে দেব। তো আমি এখন একটু ঢেকে দেব। তো গাইস দেখেন আমার তরকারি। তো অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আমার পাশে থাকবেন, যাতে আপনাদের উৎসাহিতভাবে আমি বেশি বেশি করে ভিডিও দিতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।